একটা বলদ আর একটা বিষে, মানে গাভী আর বিষে, বলদ নয়, গাভী আর বিষে, দুটো নিয়ে হল চলছে। তা গাভীর শক্তি বিষের কাছে কিসে? একটা এড়ের শক্তি একটা গাভীর শক্তি এক হয়? ফল চটে যাচ্ছে, দুই এক পায়ে যায়, আর গাভীটা হাঁটতে পারে না, বেদম মারামারি প্রহার করে। যখন ওই গাভীর প্রহার করে আর ওই বিষের নয়ন ঝরে, গাভীর প্রহার করে হাঁটতে পারে না বলে, আর বিষ অর্থাৎ এড়ের নয়ন ঝরে। এবার নয়ন ঝরছে, এই করতে করতে মানে মাঝখানে আহারের সময় হয়ে গেছে। তাই ওই দুজন ওই হল এড়ে বিষ আর বড় মানে গাভীকে রেখে আর অধীনের সামনে গিয়ে আহার করতে গেছে। যখন আহার করতে গেছে তখন ওই বিষে বলছে, জানো মা, এই বীজের কোনো হিতাহিত জ্ঞান নেই, বিষের শক্তির কাছে গাভীর শক্তি কিসে? আমি তো তোমার সন্তান বলো, আর তুমি বৃদ্ধ হয়ে ও কি বোঝে না? ও তোমায় প্রহার করে, আর যত তোমায় প্রহার করে মা, তত আমার নয়নে ঝরে। রাধারানী মহারানী কৃপা করো না, আর কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী মহারানী, রাধারানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। তাই বলছে, মাগো, ও যত তোমার প্রহার করে তত আমার নয়ন জন্ম। এবার ওই এবার যদি এসে তোমার প্রহারে আমি ওর করবো সংহার। নারী খোকা কত বলিস নি বাবা, ও যে আমাদের পালন কর্তা খোকারি, আমাদের সময় মতো আহার যোগায়, জল দেয়, জল এনে আমাদের রাস্তা রাইতে রাখি। ও তো পালন করেছে কেন আমাদের করছি জানিস খোকা? ওর কর্ম করবার জন্য। তা আমি হয়তো বৃদ্ধ হয়েছি বলে পারি না খোকা, ওই জন্য প্রহার কর। এতে তো ওর কোনো দোষ নেই খোকা। তুমি বাবা ব্রাহ্মণ বধ করো না বাবা, ব্রাহ্মণ বধ করো না। তুমি জানো না মা, যদি কোনো পুত্রের সামনে তার মাতাকে কেউ প্রহার করে থাকতে পারে না, থাকতে পারে। যত প্রহার করে তত আমার নয়ন
এই কথাবার্তা হতে হতে ওই সেই দূর থেকে সেই ব্রাহ্মণ গিয়ে থেকে বেরিয়েছে দেখা যাচ্ছে। এরা কথাবার্তা বন্ধ করেছে। আর এদিকে পরশুরাম ওই বড় বৃক্ষের তলায় বসে বসে সব শুনছে। বলতে বলতে সেই দ্বিতীয় এসে আর হল ধরে আর ঘুমিয়ে চলছে। এক দু পাক অনেকক্ষণ ঘিরে এসছে, একটা পাক ঘুরিয়ে এসে দ্বিতীয় পাকে গাভী পিছচ্ছে। আর যেই জোষ্ঠী উঁচু করে সেই দিশে মধ্যে এড়ে সেই আগে যায় আর গাভী পিছন, যত পিছন মারতে প্রহার করতে। এই যতবার প্রহার করতেছে ওই দু চারবার প্রহার দেখে ওই বিশ্বনাথের এড়ে করে ডেকে লাভ মেরে উঠেছে। উঠেই মাত্র সেই হল ঝোল দড়ি দাঁড়া ছিঁড়ে আর ঘুরে দাঁড়িয়েছে। মাটির ভেতর শিং ঘুরে গেছে আর ওখান থেকে এইবারে মাঝে মাঝে বামন বলতে যে বাবা দাঁড়া, বড্ড টাকা লেগে গেছিস বাবা দাঁড়া, বাবা অত টাকা ভালো নাই, আমার নামাজ হয়ে গেল, দড়ি ধরা হয়ে গেল, বলে এবার আয় না তোরে নেবো, তোর নামাজ হয়ে গেছে এবার তোর তুই আমার মার বড্ড মারিস। বামন আমার যেমন গরু গাছ ছিঁড়ে গেলে আমার কি করি বাবা বাবা ও চুমো বামন ও চুমোতে যে কাছের গোড়ায় গেছে ধরবো বলে আর ওই সেই এড়ে এই বড় বড় শিব ব্রাহ্মণের কুম্ভের ভেতর পুড়ে গেছে। পুড়ে দে পুঁজি করে সেই যে বিষয় ওই ওই ব্রহ্ম হত্যার পদে টেনে ব্রহ্মদেশের এক অরণ্যের মধ্যে এক গুহায় টেনে ব্রহ্ম লুকাই ছিল, ওখানে গিয়ে স্নান করে এই বিষয় উদ্ধার পেল। আর আমার পরশুরাম ওই হ্রদে স্নান করে তার কুঠার উদ্ধার হলো। এইখানে আমার লীলা সমাপ্ত হইল। সবাই মিলে এখানে হইল আমার লীলার মাধুরী, সাধারণে ভক্তগণে বলুন হরি, সর্বরূপে সবাই মিলে বলুন হরি হরি। জয় সচিনন্দন জয় সচিনন্দন জয় গৌর হরি। নদিয়ার প্রাণ নদিয়া বিহার প্রাণনায় নদিয়া বিহারী, তের পাতায় তারা দিচ্ছে করো তালি, পথের পাতায় তারা দিচ্ছে করো তালি। ওগো গয়াসুর না রামলীলা যেবা করায় শ্রবণ, অনাসে পায়ে রাধা কৃষ্ণের চরণ। আরে অন্ধজনে চক্ষু পায়ে পুত্র পুত্রবতী হয়, আরে অন্ধজনে চক্ষু পায়ে পুত্র পুত্রবতী হয়।